মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই টাকাগুলো কি? একদম ন্যায্য কথা বলেছি। হ্যাঁ, যাও যাও যাও, যে যার ঘর দোর সব একদম ভালো করে খোঁজো তো। আরে বাবা, এটা আমার বাড়ির বউদের মান সম্মানের ব্যাপার। হ্যাঁ, তাহলে আমার ঘরটাই আগে খোঁজো। কিন্তু যদি আমার ঘরে না পাওয়া যায় না, তারপর দেখো তনুশ্রী তোমার কি অবস্থা হয়। চলো সবাই আমার সাথে, আমার ঘরে চলো। চলো তনুশ্রী। কি ব্যাপার, কাল প্ল্যান ফেল করলো তারপরে মুখে এত হাসি? কাল আদি স্যারের বাড়িতে যাব, প্রথমবার যাব স্যারের বাড়িতে। প্রথমবার কাল আদি স্যারের বাড়ি যাবে, তার জন্য তুমি এত এক্সাইটেড? ওয়াও। শোনো তোষা, আদি স্যারের বাড়িটাকে কিভাবে পার্মানেন্টলি তোমার রেসিডেন্স বানানো যায় সেইটা ভাবো। সেটা আদি স্যারকে বিয়ে না করে কি করে সম্ভব? আরে ধুর, বিয়েটিও সব অনেক পরের ব্যাপার, ছাড়ো তো। তার আগে যেন তেন প্রকারে ওই বাড়িটার মধ্যে ঢুকে যেতে হবে। রিয়েলি? ওই বাড়িতে মা আছে, যদি একবার তোষা ওই বাড়িতে ঢুকে যায় আমাদের পক্ষে লোক বাড়বে, আর আমার কাজ সারতে অনেক সুবিধা হবে। আদি স্যারের বাড়িতে যাব পার্মানেন্টলি, সেটা হলে নাথিং লাইক ইট। বাট এটা হবে কি করে? ওটাই তো প্রশ্ন, হবে কি করে? ভাবতে হবে তোষা, ভাবতে হবে কি করে হবে। ভাবো ভাবো সুন্দর, ভাবলে তবেই একটা রাস্তা বেরোবে। হ্যাঁ হ্যাঁ বলুন। চলে এসেছেন? অনেকটা চলে এসেছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি টাকাটা নিয়ে যাবো। ঠিক আছে, নিশ্চয়ই, আপনি আসুন না, আসুন। হ্যাঁ, এবার আমি কি করবো এই আনন্দে? পেলে না তো, এবার কি করবো? আমি কি করবো এবার? কি হলো? পেলে টাকাটা? হলো তোমাদের শান্তি? তখন তো খামোখা আমাকে সবার সামনে চোর বললো। মাসিমা চলুন, আপনার ঘরটা একবার দেখবো। আমার ঘর কেন? আমার ঘরে কিছু নেই। কিছু নেই তো? তাহলে তুই চিন্তা করছেন কেন? কিছু নেই যখন সার্চ করতে অসুবিধা তো কিছু নেই। চলো না আনন্দে, এসো গেল। এসো, তুমি ওদিকটা দেখো, আমি ওদিকটা দেখছি। দেখো সমস্ত ড্রয়ারে ফায়ারে তো হবে না, আনন্দের কোনো জায়গাতেই থাকবে নিশ্চয়ই। আনন্দি, হ্যাঁ পেয়েছো? কই দেখি। এটা আমার মাইনের টাকা, ব্যাংকে যেতে পারিনি তাই বাড়িতেই রেখে দিয়েছি, জমা করা হয়নি। তাহলে তো মোটামুটি সবার ঘরে সার্চ হয়ে গেল, মানে যে আমার চামচাগিরি করে তার ঘরেও তো কিছু পাওয়া গেল না। তাহলে এবার কি হবে আনন্দি? তাহলে একটা কাজ করো, বড় বৌদির ঘরে সার্চ করা হোক। হেই সোনাদি, বলছি একবার চাবিটা দেবে আমাকে আলমারির? থ্যাংক ইউ। এই টাকাগুলো কি?
অনু, তুই কি ভাবছিস রে এই টাকাটা আমি নিয়েছি? না রে, আমি তো ভাবতেও পারি না। ষড়যন্ত্র ষড়যন্ত্র হয়েছে সুমনাদি। হায় বিধাতা, এ কি তোমার বিচার? আমরা নিলে সেটা চুরি, আর সুমনা নিলে সেটা ষড়যন্ত্র। বাহ 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 বাহ। আর এই আনন্দি, ওর তো বড়কে পাত্তাও দেয় না, বড় থেকেও নেই, কটা টাকা পায় আর ও হাতে এতগুলো টাকা দেখেছে না, লোভ সামলাতে পারেনি। তারপরে দুই বউ তো হরিহর আত্মা, এক বউ তো চাকরিতে যাচ্ছে আর এক বউ একা একা হেসেল সামলাচ্ছে। হিংসে থাকে না, হিংসে। আরে চৈতি, থাক না, আঘাতের ওপরে আর খোঁচা দিও না গো। সুমনার তো সারাটা জীবনই ওই রান্নাঘরে কেটে গেল, তাই বলে চুরি করবে? সবই তো বুঝলাম, কিন্তু আপনাকে কেন জানি না আমার একদম সুবিধার মনে হচ্ছে না। তুই চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? কিছু বল না। কার যে কখন মতিভ্রম হয় কে বলতে পারে দিদি ভাই। কি বলো? আমি চুরি করি? ও মা, আমি কিছু করিনি মা। ওর কি মনে হয় বলো? ওর অফিসের টাকা আমি চুরি করবো? ওর উপরে হিংসে করে আমি ওর অফিসের টাকা চুরি করবো মা? তোমার কি মনে হয় মা? ও এত ছোট ভালো কি করে? আমি কিছু করিনি আনন্দে, আমি জোর নয়। ধৈর্য ধরো, এরকম করে কেঁদো না, শরীর খারাপ করবে। সময়ের উপর ছেড়ে দাও, সব পরিষ্কার হয়ে যাবে। তুমি পরিষ্কার করবার আগেই এই লাহিড়ী পরিবারটাকে ঝেড়ে ফেলে দেব আমি আর আমার ছেলে সুন্দর। সংসারে ফাটল ধরা শুরু হয়ে গেছে। আমাদের মধ্যে ফাটলটা ধরাচ্ছে কে? আমরা কেউ বিশ্বাস করি না যে তুমি এই কাজটা করতে পারো। তুমি টাকা নিয়েছো, একটু ধৈর্য ধরো ভালো, সবাই সব সত্যিটা জানতে পারবে। দেখো হ্যাঁ, আমার একটু একা থাকতে দাও, তোমরা একটু একা থাকতে দাও। এইভাবে ভেঙে টুকরো হয়ে যেতে দেবো না আমার সংসারকে। এই ঘটনা যে ঘটিয়েছে তাকে আমি খুঁজে বের করবই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।